নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদের ত্রিপুরা বোর্ডে অর্থাৎ ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 এর ইংলিশের সাজেশনটা আমি এখানে দিতে চলেছি। সামনের ভিডিওতে আমি ক্লাস 11 এর সাজেশনটা দিয়েছি ইংলিশে। তো তোমরা অবশ্যই যারা তোমাদের ছোট ভাই ও বোনরা রয়েছে তাদের সাথে অবশ্যই ওই ভিডিওটা অর্থাৎ ক্লাস 11 এর সাজেশনটা রয়েছে ওই ভিডিওটা শেয়ার করে দেবে যাতে ওরও উন্নতি হতে পারে। তো এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 এর যারা স্টুডেন্টস রয়েছে যারা এখানে ভিডিওটা দেখছো তাদের জন্য এই ভিডিওটা অর্থাৎ এই সাজেশনটা তৈরি করা হয়েছে তোমাদের ভালো রেজাল্ট করার জন্য। তো তোমরা অবশ্যই এই সাজেশনটা ফলো করবে। আর আমার কাছে যারা পড়ো অর্থাৎ বেরুমুরাতে গান্ধীগ্রাম স্কুলে যারা এখন আমার কাছে পড়ো তারা অবশ্যই এই সাজেশনটা পেয়ে গেছো, তোমরা জেরক্সও করে নিয়েছো। আশা করি তোমরা সামনের দিন থেকে এটা দেওয়া শুরু করবে। তো আমার কাছে ডেইলি এটা দিতে হবে। আর যারা সাজেশনটা দেখছো ইউটিউবে তোমরা অবশ্যই সাজেশনটা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং তোমরা অবশ্যই সাজেশনটা আস্তে আস্তে তোলো। আর যদি বেশি স্পিড হয় ভিডিওতে তো তোমরা আস্তে করে ভিডিওটা একটু কমিয়ে স্পিড কমিয়ে তোমরা এটা নোট করতে পারো। আর যাদের পিডিএফটা দরকার তারা অবশ্যই আমাকে ইমেল করতে পারো, আমি তোমাদের ইমেলে পিডিএফটা দিয়ে দেবো। তো কোনো অসুবিধা নেই। চল ভিডিওটা এখন আমরা শুরু করি। আসি আমরা কম্পিউটার স্ক্রিনে। তো দেখো প্রথমে রয়েছে যে ট্রু র্যাঙ্কার্স রাফেলি এক্সামের সাজেশন যেটা রয়েছে ক্লাস 12 এর জন্য। এখানে কি কি প্রথম থাকছে দেখো ভালো করে। তো তো প্রথমে দেখো অধ্যায়গুলি থাকছে দ্য রেড ট্র্যাপ, ডিপ ওয়াটার, লস্ট স্প্রিং, মাই মাদারের 66, আর আরেকটা কবিতা থাকছে কিপিং কোয়াইট, আর সাপ্লিমেন্টারি থেকে থাকছে দ্য টাইগার কিং অর অন দ্য ফেস অফ ইট। এই অধ্যায়গুলি এখানে থাকছে। এই অধ্যায়গুলি তোমাদের পরীক্ষায় আসবে, ভালো করে বলছি আমি, অধ্যায়গুলি তোমাদের পরীক্ষায় আসবে। তারপর দেখো সেকশন বি এর অর্থাৎ রাইটিং সেকশনে যেগুলি রয়েছে এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তো অ্যাডভার্টাইজমেন্টের প্রথমে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট 5 প্রকার হয়, তোমাদের পরীক্ষায় 5 প্রকারের থেকে 1 প্রকারে আসে। তো এখানে সবগুলি প্রকার দিয়েছি, সিচুয়েশন ভ্যাকেন্ট, সিচুয়েশন ওয়ান্টেড, ফর সেল, টু লেট অর লস্ট অ্যান্ড ফাউন্ড। এই দাগগুলি রয়ে গেছে। আর মেন কারণ হচ্ছে আমি ভিডিওটা একবার রেকর্ড করেছি কিন্তু ভিডিও অন করতে ভুলে গিয়েছি, তো মোবাইলে ভিডিওটা অন করতে ভুলে গিয়েছি, তার জন্য ভিডিওটা আমার আবার রেকর্ড করতে হচ্ছে, তার জন্য এটা রয়ে গেছে। তো তারপর দেখো 5 প্রকারের রয়েছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট। তো প্রথমে যে এই অ্যাডভার্টাইজমেন্টগুলো তোমরা ভালো করে ফলো করবে, এটা হচ্ছে কমন অ্যাডভার্টাইজমেন্ট। এগুলি মাঝখানে যে জায়গাটা রয়েছে এই জায়গার মধ্যে তোমার যা রিসেপশনিস্ট লাগবে নাকি টিচার লাগবে বা অন্য কিছু যদি লাগে প্রশ্ন মধ্যে যদি বলে তাহলে ওই জায়গাটা যদি এখানে বসিয়ে দাও তোমাদের একদম 5-এ 5 মার্ক বা 4-এ 4 মার্ক তুমি এখানে পেতে পারো। তো এটা হচ্ছে কমন সিচুয়েশন ভ্যাকেন্টের নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট, সরি। তারপর দেখো সিচুয়েশন ওয়ান্টে যেটা রয়েছে এখানে অনেকগুলো একটা রয়েছে, এখানে এটাও কমন, এটা তোমরা ফলো করতে পারো। মাঝখানে শুধু এই জিনিসটা চেঞ্জ হবে, বাকি সব সেম টু সেম থাকবে। বারবার বলছি আমি, সব সেম টু সেম থাকবে, মাঝখানে শুধু এই জিনিসটা চেঞ্জ হবে। আর বাকিটা মাঝখানে জিনিসটা সেম টু সেম থাকবে, এটা প্রশ্নের উপর নির্ভর করে। তারপর দেখো ফর সেলের মধ্যে রয়েছে এটাও কমন, টু লেটের মধ্যে কমন, লস ফাউন্ডের মধ্যে সবগুলি কমন কমন দিয়েছি আমি। তোমরা যারা যারা একটু কম পারো একটু কম পারো তারা অবশ্যই এই সাজেশনটা ফলো করবে। তোমরা অবশ্যই আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে নেবে যাতে করে তোমাদের ইংলিশ এক্সামটা খুব ভালো হয়। তারপর দেখো এখানে অনেকগুলি রয়েছে যেটা তোমরা ফলো করবে যারা রয়েছে, যেটা ওই উপরে যে কমন যে রয়েছে যারা অ্যাডভার্টাইজমেন্টগুলি এগুলি ফলো করে ভালো করে শিখে তোমরা এগুলি নিজে থেকে লিখবে। তো এখানে অনেকগুলি দিয়েছি আমি, তোমরা এগুলি লিখবে। তারপর দেখো আসি আমরা নোটিস রাইটিং, অত 5 মার্ক থাকবে এখানে নোটিস রাইটিং এ। এই যে নোটিস রাইটিংটা রয়েছে এটা হচ্ছে কমন নোটিস রাইটিং। এই যে স্কুল নেমটা রয়েছে এখানে তুমি তোমার স্কুলের নাম দেবে। এখানে তোমার স্কুল গান্ধীগ্রাম এইচ স্কুলও হতে পারে বা বেরুমুরা এইচ স্কুলও হতে পারে বা উমাকান্ত স্কুলও হতে পারে বা তুলসীমতী স্কুলও হতে পারে বা অনেক স্কুল হতে পারে। ত্রিপুরার মধ্যে অনেকগুলো স্কুল আছে, তুমি অনেক জায়গা থেকে ভিডিওটা দেখতে পারো। তোমার স্কুলের নাম এখানে বসবে যদি তুমি স্কুলে লেখো আর কি, বা যেই স্কুলের নামটা প্রশ্নের মধ্যে মেনশন করা থাকবে তুমি ওই স্কুলের নামটা এখানে তুমি দেবে। নোটিস লেখাটা খুব সুন্দরভাবে বোল্ডভাবে এখানে লিখতে হবে, ডেটটা দিতে হবে, আর এই যে জায়গাটা এখানকার রেফারেল নাম্বার দিতে হবে, আমি এখানে দেইনি, তোমরা দিয়ে দেবে। সিঙ্গিং কম্পিটিশন নাকি ডান্সিং কম্পিটিশন নাকি ড্রয়িং কম্পিটিশন নাকি কুইজ কম্পিটিশন এটা তোমরা এখানে দেবে, বা যেই অনুষ্ঠান থাকে এখানে তুমি দেবে। তারপর মাঝখানে তোমার স্কুলের নাম এবিসি স্কুল নাকি গান্ধীগ্রাম এইচ স্কুল দিয়ে দেবে তুমি। তারপরে এখানে সিঙ্গিং কম্পিটিশন নাকি অন্য কিছু ডেটটা চেঞ্জ করবে, সবগুলি তোমার সেম টু সেম বসিয়ে দেবে। তোমাদের হয়ে গেল একটা নোটিস খুব সুন্দরভাবে, একদম কমন কিন্তু এটা। তারপর দেখো আরো নোটিস রয়ে গেছে এখানে, তোমরা এগুলি ফলো করবে। আমি সবগুলি ভালো করে সবগুলি দেখাচ্ছি সুন্দর করে, ভালো করে এগুলি ফলো করবে। তারপর দেখো আমরা আসি, অনেকগুলি লেটারও রয়েছে এখানে, তোমরা সবগুলি লেটার ফলো করবে। অনেক সব কিছু দিয়েছে এখানে, যা কিছু আসার সব কিছু দিয়ে দিয়েছি, তোমরা বারবার বলছি কিন্তু ফলো করবে অবশ্য এই সাজেশনটা। তারপর দেখো আমরা কবিতায় আসি, মাই মাদারের 66। তো এই মাই মাদারের 66 এর কোয়েশ্চেন এক্সট্রাক্ট বেস কোয়েশ্চেন আছে। তো এই কোয়েশ্চেনগুলো এখানে দিয়েছি, অনেকগুলি এক্সট্রাক্ট দিয়েছি, বাট সুন এই এক্সট্রাক্টটা দিয়েছি। এই এক্সট্রাক্টটা তোমরা ফলো করবে, খুব কমন কিন্তু আসে কিন্তু। তো অনেকগুলি এক্সট্রাক্ট দিয়েছি, অনেকগুলো 3-এর মানও দিয়েছি। একটা কথা বলবো যে যারা 3-এর মান শিখছো তো তোমরা ভালো করে এক্সট্রাক্ট বেস কোয়েশ্চেনটি শিখো, তারপরে দেখবে তুমি এক্সট্রাক্ট বেস কোয়েশ্চেন যেগুলো শিখেছো এখান থেকে 3-এর মানে কোয়েশ্চেন আসছে। তো ভালো করে এক্সট্রাক্ট বেস কোয়েশ্চেনটাও শিখবে যাতে করে 3-এর মানটা খুব ভালোভাবে তোমরা পারতে পারো। অনেকগুলি এখানে দিয়েছি 3-এর মান, অনেকগুলি বড় মানও দিয়েছি এখানে আমি, নিচে আসবে। তো একটা জিনিস মনে রাখবে মাই মাদার 66 এর থেকে, তো এই যে মাই মাদার 66 এর যে কোশ্চেনগুলি থেকে একটা বড় মান কোশ্চেন যেগুলো দিয়েছি আমি এখান থেকে সাবস্টেন্সটা 2023 এর সেকেন্ডারি বোর্ডের ইংলিশ এক্সাম মানে ক্লাস 12 এর ইংলিশ এক্সাম এটা তোমাদের সামনের বছর এসে গিয়েছে, অর্থাৎ এই বছর আসার কোনো চান্স নেই। কিন্তু এটা কোনো রুলস নেই, কোনো রুল বুকে লেখা নেই যে সামনের বছর যেটা এসেছে এই বছর এটা আসবে না। তো
বলা যায় না, কিন্তু আমরা সবসময় ধরি যে এটা আসে না। তো তোমাদের ফাইনাল পরীক্ষা না আসলে তোমাদের আপিলি পরীক্ষা এটা আসতে পারে, তার জন্য আমি এখানে দিয়েছি খুব ছোট্টভাবে, এটা ভালো করে শিখে নেবে। তারপর অধ্যায় হচ্ছে কিপিং কোয়াইট, এখানে অনেকগুলি এক্সট্রা কুইজ কোশ্চেন রয়েছে, তোমরা অবশ্যই ফলো করবে এগুলি। তারপর দেখো আমরা নিচের দিকে আসছে অনেকগুলো 3-এর মান রয়েছে, তোমরা এগুলি ফলো করবে। তারপর দেখো অনেকগুলি বড় মান রয়েছে, এখানেও আমি সাসপেন্স দিয়েছি কিপিং কোয়াইটের। এই সাসপেন্সটা খুব ইম্পর্টেন্ট তোমাদের আপিলি এক্সামের জন্য, ভালো করে দেখে নেবে। লস স্প্রিং, তারপর আসি একটা গল্প লস স্প্রিং, এটা হচ্ছে সাহেব আর মুকেশকে নিয়ে। তো এখানে দেখি অনেকগুলি রয়েছে এক্সট্রা কুইজ কোশ্চেন, তোমরা দেখে নেবে এখান থেকে। ওই এক্সট্রা কুইজ কোশ্চেনগুলি যদি ভালো করে পারো তো এখানে এই 3-এর মানগুলি তোমরা ভালো করে পারবে আশা করি। তো তোমরা এখানে নিচে বড় মানের কোশ্চেন, সরি হ্যাঁ গল্প যে বড় মানের কোশ্চেনগুলো রয়েছে এগুলি আমি দেই না, অবশ্য আমি দেই না আর কি, যদি তোমাদের লাগে তো আমি তোমাদের অবশ্যই দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি দেই না কারণ গল্প আর কবিতার মধ্যে অর থাকে একটা 6-এর মানে, 2টা 6-এর মান আসবে। গল্প আর কবিতার মধ্যে একটা 6-এর মান আসবে, আর সাপ্লিমেন্টারি থেকে একটা 6-এর মান আসবে। তো সাপ্লিমেন্টারি 6-এর মান যদি আমরা ভালো করে শিখি, আর গল্প আর কবিতা থেকে কবিতার কোশ্চেন যদি আমরা মানে 6-এর মান যদি ভালো করে শিখি, তাহলে একটা 6-এর মান 2টা 6-এর মান আমাদের কমন পড়ে যাবে। তার জন্য আমরা কবিতাটা একটু বেশি প্রায়োরিটি দিয়ে আর এদিকে সাপ্লিমেন্টারি একটা 6-এর মানে প্রায়োরিটি দিয়ে আমরা 2টা 6-এর মানে কমন বলতে পারবো। তো যদি তোমাদের দরকার তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে যে তোমাদের গল্পেরও 6-এর মান দরকার, তো আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো। তারপর দেখো দ্য রেড শেপ, এটা থেকে অনেকগুলি 3-এর মান আমি দিয়েছি, তোমরা ভালো করে দেখবে এটা। তারপর আসি আমি দ্য টাইগার কিং, এখানটা সাপ্লিমেন্টারি থেকে, এখান থেকে আমি দিয়েছি খুব সুন্দর একটা গল্প এখানে রয়েছে। তারপর দেখো লং কোশ্চেন দিয়েছি আমি টাইগার কিং থেকে। তারপর আসবে অন দ্য ফেস অফ ইট, তোমরা ভিডিওটা খুব সুন্দর করে আস্তে আস্তে করে অর্থাৎ পজ করে করে বা স্পিড কমিয়ে তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নোট করবে। তারপর আছে অন দ্য ফেস অফ ইট, এটা থেকে তোমরা, এটা খুব সুন্দর একটা প্লে অর্থাৎ নাটক, এটা তুমি ভালো করে দেখবে সুন্দর করে, খুব মজাদার একটা জিনিস এটা। তারপর রয়েছে আমাদের শেষ এখানে, তোমাদের লাস্টে কি রয়েছে, হ্যাঁ শেষ না মনে রাখবে ডিপ ওয়াটার। ডিপ ওয়াটারটা আমাদের প্রথমে যে সিলেবাসটা রয়েছিল সিলেবাসে ডিপ ওয়াটার ছিল না, কিন্তু নতুন সিলেবাসে ডিপ ওয়াটার আমাদের নতুন করে অ্যাড হয়েছে। এই অ্যাড হয়েছে নতুন সিলেবাসটার ডিপ ওয়াটার, এটা মনে হয় না আমি ক্লাস গান্ধীগ্রাম স্কুলের স্টুডেন্টদের পড়িয়েছি। তো তোমরা অবশ্যই এটা আমি পড়াবো, তোমরা আসবে। ডিপ ওয়াটার যেটা রয়েছে, তোমরা যারা সাজেশনটা দেখছো তারা অবশ্যই তোমাদের মাস্টার বা টিউশন দিয়ে এটা কমপ্লিট করে বা স্কুলের টিচার দিয়ে কমপ্লিট করে নেবে। এটা নতুন রয়েছে, নতুন সিলেবাস এসেছে, তার জন্য হঠাৎ করে এটা আমি কমপ্লিট করতে পারিনি, তো এটা আমি অবশ্যই কমপ্লিট করে দেবো 2 দিনের মধ্যে। তো এটার যে কোয়েশ্চেনগুলো রয়েছে এই কোয়েশ্চেনগুলি তোমার নিজেরা ফলো করবে। নিচে থেকে অনেকগুলো রং কোয়েশ্চেন দিয়েছি আমি। তো এখানে এতটুকুই পর্যন্ত সাজেশনটা, তো তোমরা ভালো করে সাজেশনটা ফলো করবে এবং আমার সাথে যোগাযোগ করবে তাতে তোমার সাজেশনটা যদি দরকার লাগে তাহলে। তো এখানে তোমাদের জন্য গুড লাক রয়েছে, তোমরা খুব ভালোভাবে পরীক্ষাটা দেবে, সাজেশনটা নিয়ে খুব সুন্দরভাবে প্রিন্ট করে সাজেশনটা খুব সুন্দরভাবে তোমরা পরীক্ষা দেবে। তো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই, ধন্যবাদ এবং নমস্কার সবাইকে।